জ্ঞানীর আল্লাহর পক্ষ হতে সুবিন্যস্ত যে তোমরা আল্লাহর দাসত্ব করবে। নিশ্চয়ই আমি তার পক্ষ হতে সাবধান দানকারী ও সুসংবাদদাতা। আর তোমরা ক্ষমা চাও রবের কাছে, তারপর তার দিকে রুজু হও। তিনি তোমাদেরকে নির্দিষ্ট কালের জন্য উত্তম ভাগ্য প্রদান করবেন। প্রত্যেক গুণীকে তিনি অনুগ্রহ করবেন। আর যদি তোমরা বিমুখ হও, তবে আমি তোমাদের উপর বড় দিনের আযাবের আশঙ্কা করি। আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তিনি সর্বশক্তিমান। ওহে, নিশ্চয়ই তারা তার থেকে লুকানোর জন্য তারা বক্ষ ভাঁজ করে। মনে রেখো, যখন তারা কাপড় গায়ে দেয়, তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন। তিনি অন্তরের সব বিষয়ের সম্মুখ অবহিত। আর জমিনে বিতরণশীল প্রাণীর জীবিকার দায়িত্ব মহান রাব্বুল আলামিনের। আর তিনি জানেন তার দীর্ঘস্থায়ী অবস্থিতি ও স্বল্পকালীন অবস্থিতির স্থান সম্পর্কে সুস্পষ্ট গ্রন্থে সবকিছুই রয়েছে। আর তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আর তার আরশ ছিল আপনার তখন তার তখন তার আরশ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে উত্তম আচরণকারী তা পরীক্ষা করার জন্য। আর যদি আপনি তাদের বলেন যে নিশ্চয়ই মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে, অর্থাৎ মানে পুনরুজ্জীবন হবে, তখন কাফেররা অবশ্যই বলবে এটা তো স্পষ্ট জাদু। আর আমি আযাব নির্দিষ্টকালের জন্য স্থগিত রাখলে অবশ্যই তারা বলবে, কিসে তা স্থগিত করেছে। স্মরণ রেখো, যেদিন তা আসবে সেদিন তা তাদের উপর থেকে ফেরানো যাবে না, তাদেরকে তা বেষ্টন করবে যা নিয়ে বিদ্রূপ করত। আর যদি আমি মানুষকে রহমতের স্বাদ নিয়ে পুনর্বার তা ছিনিয়ে নিই, তবে সে অবশ্যই নিরাশ ও কৃতজ্ঞ হয়। আর যদি আমি দুঃখের পর সুখের স্বাদ দেই, তবে সে বলে আমার হতে বিপদ কেটে গেছে। তখন সে উৎফুল্ল ও দাম্ভিক হয়েছে। কিন্তু যারা ধৈর্যশীল সৎকর্মশীল তারা এরূপ হয় না। তাদের জন্য ক্ষমাও শ্রেষ্ঠ পুরস্কার। তবে কি আপনি বাদ দিতে চান তারা কিছু যা আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরিত হয়? আর এতে আপনার মন সংকুচিত হবে, এজন্য যে তারা বলে তার কাছে কেন দনাগার অবতীর্ণ হয় না বা সঙ্গে ফেরেশতা আসে না। আপনি তো সাবধানকারী, আল্লাহর সার্বিক কর্তৃত্বশীল। টিকা আয়াত 6 টিকা পড়বো আমরা। টিকা আয়াত 6 টিকাটা পড়বো। সকল প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। এই কথার অর্থ এই নয় যে আল্লাহ তাআলার উপর কেউ দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, বরং তিনি নিজ অনুগ্রহে প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রত্যেক প্রাণীকেই তার রিজিক দান করে থাকেন। তবে কেউ কেউ প্রশ্ন করতে পারে, অনেক প্রাণী এবং অনেক মানুষ অনাহারে মারা যায়, অথচ সকল রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এর উত্তর হলো, রিজিকের দায়িত্ব গ্রহণের অর্থ হলো আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন প্রতিটি প্রাণী নির্ধারিত আয়ুপূর্ণ হওয়া পর্যন্ত। দেখা যায় অনেকে বিভিন্ন রোগ ব্যাধি ও দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করেছে। মূলত তাদের রিজিক ও আয়ু ফুরিয়ে যাওয়ার কারণেই তারা মারা যায়। আর যারা অনাহারে মারা যায় তাদেরও আয়ু শেষ হয়ে যাওয়ার কারণেই তাদের রিজিক বন্ধ হয়ে তারা মারা যায়। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, মহান রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক নিজ থেকেই মানে রিজিকের দায়িত্বটা নিজ থেকেই নিয়েছেন। সো আমাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো অবকাশ নেই। যখন আপনার রিজিক চলে আসবে তখন অবশ্যই আপনি রিজিক পেয়ে যাবেন, যেভাবে হোক না কেন। আর আপনার রিজিকের সম্পূর্ণটা আপনি নিজে ভোগ করে এই পৃথিবী থেকে বিদায় নেবেন। রিজিকটা এমন একটা বিষয়, আর পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকছেন তো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যখন আপনার আয়ু বা হায়াত কমে আসবে, তখন আপনি এমনিতেই মারা যাবেন এবং আপনার রিজিকও তখন শেষ হয়ে গিয়েছে। তো সুতরাং এই বিষয়ে আমাদের আর
টেনশন করা উচিত না। আমরা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করব। এটাই আমাদের জন্য সবচেয়ে বড়